নমস্কার, আমি সতী। যাযাবর বাঙালির নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা আবুধাবি থেকে দুদিনের জন্য দুবাই যাব, সেজন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ইয়াঙ্গো থেকে আমরা ট্যাক্সি বুক করেছিলাম, তো আমাদের ট্যাক্সি চলে এসেছে। আমরা আমাদের বাড়ি থেকে ট্যাক্সি করে দুবাই মেইন বাস টার্মিনালসে যাব, সেখান থেকে আমরা বাসে করে দুবাই যাব। আবুধাবি থেকে বাসে করে দুবাই যেতে ওই 1 ঘন্টা 45 মিনিট মতোই সময় লাগে, বড়জোর 2 ঘন্টা সময় লাগে। তো আজকে যেহেতু শুক্রবার, আমরা শুক্র শনি থাকবো, রবিবার আমাদের ফেরার প্ল্যান রয়েছে। আমরা কার্ড রিচার্জ করে নিয়েছি। এর সামনে যে লাল সাদা বাসটা দেখছেন, ওটাই দুবাই যাবে আবুধাবি থেকে। আর যে জায়গাটা আপনারা ভিডিওতে দেখছেন, এটাই আবুধাবির মেন বাস টার্মিনাল। আর এই জায়গাটা হচ্ছে টিকিট কাউন্টার। এরিয়াটা অনেকটাই বড়। টিকিট কাউন্টারের সঙ্গে সঙ্গে এখানে 2-3টে ক্যাফে, এটিএম মেশিন এগুলোও আছে। তবে যেহেতু ভিতরে ভিডিও বা ফটো তোলার কোনো পারমিশন ছিল না, তাই আমরা টিকিট কাউন্টারের ভিতরে কোনো ভিডিও বা ফটো তুলতে পারিনি। এই বাঁদিকে যে জায়গাটা দেখলেন, এখানে লাগেজগুলো রাখার জায়গা রয়েছে। এখানে বাসে যাতায়াতের জন্য এরকম একটি কার্ড করিয়ে নিতে হয়। এই কার্ডগুলো একবার করিয়ে নিলে আপনি আপনার জার্নি অনুযায়ী শুধু রিচার্জ করালেই হবে। আমরা দুবাইয়ের মধ্যে ঢুকে পড়েছি, তবে এখনও 20 মিনিট সময় লাগবে। আমরা ইবন বতুতা মেট্রো স্টেশনে নামবো। আবুধাবি থেকে যে বাসগুলো আসে, সেগুলো দুবাইয়ের ইবন বতুতা বাস স্টপ বা মেট্রো স্টেশনের সামনেই ওখানে দাঁড়ায়, এবং দুবাই থেকে ফেরার পথেও আমাদেরকে ইবন বতুতা মেট্রো স্টেশনের সামনে থেকেই বাসে করে ফিরতে হবে। এই কথা বলতে বলতেই কীভাবে 20 মিনিট পেরিয়ে গেল। আমরা ইবন বতুতা মেট্রো স্টেশনের সামনেই নেমে পড়েছি। ওই দূরে যে গেটটা দেখতে পাচ্ছেন, ওটাই ইবন বতুতা গেট। এই যে উপরে জুম করে দেখা যাচ্ছে ইবন বতুতা গেট লেখাও আছে এখানে। আর এই দিকে রয়েছে ইবন বতুতা মেট্রো স্টেশন। এইটাই হচ্ছে ইবন বতুতা মেট্রো স্টেশন। এখান থেকে আমরা মেট্রো করে ফাইন্যান্সিয়াল মেট্রো স্টেশনে যাব, এবং সেখান থেকে মাত্র 4-5 মিনিট হাঁটা পথেই আমাদের হোটেলটা পড়বে। এখানে মেট্রো পরিষেবা খুবই ভালো। যারা দুবাই বেড়াতে আসবেন, তাদেরকে আমি একটাই সাজেশন করব যে ট্যাক্সি বুক না করে আপনারা যদি মেট্রো স্টেশন থেকে একটা মেট্রো কার্ড করিয়ে নেন, তাহলে আপনাদের যাতায়াতের অনেক সুবিধা হবে। এখানে মাত্র 2 মিনিট অন্তর অন্তরে আপনি মেট্রো পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা দর্শনীয় স্থানগুলোর কাছে কাছেই একটা করে মেট্রো স্টেশন আছে। তো স্টেশন থেকে আপনারা খুব সহজেই হাঁটা পথে সেই জায়গাটায় যেতে পারবেন। আর ট্যাক্সি বুকিং করলে এখানের একটাই অসুবিধা, রাস্তায় অনেক জ্যাম থাকে এবং চার্জটাও অনেক বেশি পড়ে। এটা
কথাটা। কার্ড দুটো তোমার কাছে আছে। আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। এখান থেকে আমাদের 4 বা 5 মিনিট হয়তো হাঁটতে হবে, তাহলেই আমরা আমাদের হোটেলটা পেয়ে যাব। তো হাঁটছি আর রাস্তার দুপাশে এই বিল্ডিংগুলো দেখছি। এত উঁচু উঁচু বিল্ডিং, ঘাড় উঁচু করে দেখতে দেখতেই ঘাড়ে ব্যথা করতে লাগছে। এই যে এটা একটা টাওয়ার বিল্ডিং রয়েছে, নামটা ঠিক আর মনে নেই। এই বিল্ডিংটাও এতটা উঁচু যে মানে ভিডিওর মধ্যে ফোনের স্ক্রিনে আসছেই না। ফোনটাকে আবার উঁচু করে তুলে দেখতে হচ্ছে যে তার হাইটটা কতটা। আর সন্ধে হয়ে এসেছে, চারিদিকে এত লাইট, বেশ ভালোই লাগছে। যদিও এর আগে আমরা দুবার দুবাই এসেছি, কিন্তু তখন নাইট স্টে করিনি। সকাল দিকে এসেছি বাই কার আবুধাবি থেকে, সারাদিন থেকেছি, ঘুরেছি ফিরেছি, রাত্রি নাগাদ আবার আমরা ফিরে গেছি। 11:30-12টা নাগাদ আমরা আবার ফিরে গেছি। তো যেহেতু আমাদের নাইট স্টে করা হয়নি, তাই ভাবছিলাম যে এই শীতকালটা পড়তেই একবার দুবাই ঘুরবো, তখন ওখানে 2 দিন থাকবো, তারপর থেকে বাকিটা এক্সপ্লোর করব। যাই হোক, এতদিনে আমাদের সময় হলো, সুযোগ হলো, তো আর দেরি না করেই ঝটপট চলে এসেছি। ওই যে সামনেই আমাদের হোটেলটা দেখা যাচ্ছে, কার্লটন হোটেল, ওখানেই আমাদের বুকিং রয়েছে। তো এই হোটেলটাও কতটা উঁচু দেখুন, যে একেবারে ফোনটাকে কাত করে দেখাতে হচ্ছে, স্ক্রিনের মধ্যে আসছে না পুরোটা। তো এখানে তো সবাই জানেন খুব উঁচু উঁচু বিল্ডিংয়ের জন্যই দুবাই সবচেয়ে বেশি বিখ্যাত। আর বুর্জ খলিফা তো রয়েছেই, ওটাও আমরা দেখতে যাব, আমাদের প্ল্যানে আছে। তো এই যে কথা বলতে বলতে আমরা হোটেলের রিসেপশনে পৌঁছে গেছি। চারিদিক খুব সুন্দর করে সাজানো। যেহেতু আমরা ডিসেম্বরে গেছিলাম, সেহেতু ক্রিসমাস অনুযায়ী পুরো ডেকোরেশন করা হয়েছিল, দেখেই খুব সুন্দর লাগছিল। রিসেপশনের সমস্ত কাজ কমপ্লিট করে ওখান থেকে কি কালেক্ট করে আমরা রুমে চলে এসেছি। রুমটা খুব সুন্দর ছিল, তো খুবই ভালো লেগেছিল আমাদের রুমটা। এই যে রুমটা, এখানে একটা কিচেন প্লেস আছে, যদিও কোনো ইউটেনসিল ছিল না, তবে গ্যাস ওভেন, সিঙ্ক, ফ্রিজ আর জল গরম করার জন্য কেটলি, মাইক্রোওভেন সবই আছে। এখানে বাইরের থেকে খাবার নিয়ে এসে আপনি গরম করে খেতে পারেন। সঙ্গে একটা ওয়াশিং মেশিনও ছিল, যদিও আমাদের কোনো দরকার পড়েনি। এখানে একটা বড় লম্বা আয়নাও ছিল, এটা হচ্ছে কমন ওয়াশরুম। আর এই হচ্ছে আমাদের বেডরুম। বেডরুমের সঙ্গে অ্যাটাচ একটা ওয়াশরুম, ওয়ার্ডরোব সবই ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের দুবাইয়ের ভ্রমণ কাহিনী নিয়ে।